সেটা শুরু হয়েছিল সিপিএম কে দিয়ে, তারপরে মার খেলো কংগ্রেস, তারপরে মার খেলো বিজেপি। এখন যেটা হয়ে গেছে, পুলিশ জেনে গেছে যেখানে মানুষ জমায়েত হবে, মিটিং মিছিল হবে, সেখানে গিয়ে আমায় গুলি চালাতে হবে। আগে সেই গুলিটা সিপিএম এর মিছিলে চলতো, আগে মার খেয়ে আমাদের এসএফআই এর মিছিলে সুদীপ্তকে আমরা হারিয়েছি, আমরা মইদুল মিদ্দাকে হারিয়েছি। আজকে এমনি সাধারণ মানুষ কোনো একটা স্পেসিফিক দাবিতে, কোথাও কোনো রাস্তা তৈরি হচ্ছে না অনেকদিন ধরে, কোথাও বিদ্যুতের সমস্যা, কোথাও পানীয় জলের সমস্যা, এই দাবিতেও যদি মানুষ এখন রাস্তা অবরোধ করে, পুলিশ শিখে গেছে অবরোধ দেখলেই হচ্ছে গুলি চালিয়ে দাও, গুলি চালিয়ে দিচ্ছে। সবকিছু খালি পোল্ট্রি কেন, এই ধরুন 150 টাকা দামের বেগুন বিক্রি হচ্ছে বাজারে, এইরকম দাম জিনিসের, শাকসবজির এরকম মানে আকাশ ছোঁয়া, কি বলবো, মানে আকাশকে ভেদ করে চলে গেছে দাম। এগুলো কেন হয়েছে? আরো এর পেছনে আরো অসংখ্য কারণ রয়েছে। পরেদের রাজত্ব, মজুদদারের তাদের ইচ্ছে মতো জিনিস মজুদ করা, হোর্ডিং করা, সব আছে। একজন কৃষক যিনি একদম ফসলে সবজিটা ফলিয়ে মাঠের ধারে বসে বিক্রি করছেন, তার কথা আলাদা। তাকে যদি এনে কোথাও একটা গঞ্জ এলাকায় এনে সেটাকে বিক্রি করতে হয়, ওখানে একটা রাস্তায় বসার জন্য, একটা ঝুড়ি নিয়ে 4টে লেবু, লঙ্কা, পালং শাক বিক্রি করার জন্য ওখানে তৃণমূলকে এবং পুলিশকে তোলা দিতে হয়। একজন প্রান্তিক মানুষ টাকাটা দেবেন কোত্থেকে? তখন সেই দামটা তখন জিনিসের দামের মধ্যে দিয়ে তাকেও তুলতে হবে।